পিআর পদ্ধতি সম্পর্কে মানুষ এখনো বোঝে না, অথচ অনেকেই এই পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন হচ্ছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পেছানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ইউনিয়নের সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিভাজন সৃষ্টি না করে এই দেশটাকে বাঁচান, বিভিন্ন দাবি দাবায় না থেকে এই দেশকে রক্ষা করুন, সবাই মিলে এক হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। গড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল রেদা এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, পিআর হতে হবে, না হলে ভোট হবে না। ভাই পিআরটা বুঝেন না, বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিআর বুঝেন? তাহলে ওটা কেমনে হবে? যেটা বুঝি না, ভোটটা কাক দিব, ভোটটা পিআর দিব, নাকি আলমগীর সাহেব দিব, নাকি দেলোয়ার সাহেব দিব, অমুক সাহেব দিব? হবে? পিআর হচ্ছে, আমি একটু আপনাদের বুঝাই বলি, কষ্ট হচ্ছে কিন্তু তাও বুঝাই বলি। পিআর হচ্ছে, তারা বলে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, 10টা ভোট দিতে হবে। 10টা ভোট দিলে মুই তো জানে শুনি যে কোনটা আমার প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কে, আমার এমপি যদি না থাকে তাহলে আমি যাবো কার কাছে, তাই না? তো এই জিনিসগুলো মাথার মধ্যে নিতে হবে। তো পিআর ঠিক আছে, পিআর এর কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর সেটা চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনিবে না হয়, ওনারা মিছিল করেছে, এরাও মিছিল করেছে, প্রত্যেকের মিছিল বাইর করেছে, পিআর চাই, পিআর চাই। পিআরটা কি আমরা তো বুঝি না। এখন এই জিনিসটা ওনারা খুব জোর দিচ্ছে। আমার তাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরগাঁয় আসলে লোকজন সব চাপায় পড়ে মরুক, এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, করিম কাম করে, মুই তো এমপি আলা হইনি, কাজটা করিম কাম করে, তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে, ঠিক না? তো ওই সরকারটা যদি বিএনপির সরকার হয়, তাকে আপনারা চিনেন, জানেন। সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সঠিক সিদ্ধান্ত নেবেন। আর দলগুলোর প্রতি আমার আবেদন, আমার মিডিয়া ভাইদের মাধ্যমে, যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও তারাই দাবি দেওয়া তুলেছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো, ভোট চান কিনা? ভোট চান। এখন ভোট চায়, নির্বাচন চায়। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলো নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে, তখন সেগুলো নিয়ে কাজ করা যাবে।